বা স্পোর্টস আসলে সম্পূর্ণ আলাদা দুটো বিষয় হতে পারে। একটি হলো নিজের সীমাবদ্ধতাকে ভেঙে সেরা হওয়ার লড়াই বা উৎকর্ষের সন্ধান, যেখানে আপনি নিজের শারীরিক ও মানসিক সমস্ত ক্ষমতা উজাড় করে দেন। কিন্তু অন্য প্রান্তে রয়েছে সেই খেলাধুলা যার ঐতিহ্য রোমান সাম্রাজ্য থেকে চলে আসছে। রোমানরা বিশাল সব স্টেডিয়াম বানিয়েছিল। আসলে স্টেডিয়াম শব্দটাই তো সেখান থেকে এসেছে। ওখানকার রাজারা কেন এগুলো বানিয়েছিলেন জানেন? তারা বলতেন, এই আয়োজন কেবল এই জন্য যাতে সাধারণ মানুষ কোনোদিন বিদ্রোহ করার কথা চিন্তাও না করে। জনতা যেন চুপচাপ পড়ে থাকে, তাই তাদের ভুলিয়ে রাখতে এই এলাহি খেল তামাশার ব্যবস্থা করা হতো। লক্ষ্য ছিল একটাই, মানুষ যেন টেরই না পায় যে তাদের আসল জীবনে ঠিক কী ঘটে চলেছে। তাদের জীবন যত বেশি ধ্বংসের মুখে এগোবে, তাদের তত বেশি খেলা দেখাও আর এক জায়গায় জড়ো করো। এই বড় বড় স্টেডিয়ামে তাদের জড়ো করো আর আমোদ প্রমোদে ভাসিয়ে দাও, যাতে তাদের ওপর এক ধরনের নেশা চেপে বসে। রোমের যুগ থেকে এটাই চলে আসছে। ভারতেও ঠিক এই একই জিনিস ঘটছে। আপনাদের অবস্থা আজ এতটাই শোচনীয় যে এই বিনোদনের নেশাটুকু না পেলে আপনারা করবেনটা কি? ক্রিকেটের কথাই ধরুন না। আসল ক্রিকেট তো হলো টেস্ট ক্রিকেট, যেখানে আপনার দম আর ধৈর্যের আসল পরীক্ষা হয়। একজন ফাস্ট বোলারকে যখন টানা 15 ওভার বল করতে হয়, সেটা কতটা অমানুষিক পরিশ্রম। একজন জাত ফাস্ট বোলারের পক্ষে এক স্পেলে 5 ওভার করাই যেখানে বড় চ্যালেঞ্জ, সেখানে টেস্টে তাকে 15 ওভার লড়তে হয়। স্পিনাররা তো আরও লম্বা সময় ধরে বল করে যায়। আবার একজন ব্যাটসম্যান যখন ম্যাচ বাঁচানোর লড়াই লড়ে, সে টানা 1.5 থেকে 2 দিন ক্রিজে দাঁড়িয়ে থাকে। সেখানেই আসলে আপনার শারীরিক ক্ষমতা, মানসিক শক্তি আর ভেতরের আসল জোর বা কলিজার পরীক্ষা হয়। চারদিকে যে এত উৎসব আর মাতামাতি দেখছেন, তার সাথে কি টেস্ট ক্রিকেটের কোনো সম্পর্ক আছে? এই সব উন্মাদনা আসলে ওই 20 ওভারের খেলাকে ঘিরে, যেখানে একজন বোলার বড়জোর 4 ওভার হাত ঘোরালো আর কোনো ব্যাটার এসে 20 থেকে 30টা বল খেলে গুটি কয়েক 4 ছক্কা মেরেই হিরো বনে গেল। অথচ আপনাদের এই তথাকথিত হিরোরা আসলে সেই মানুষ যারা টেস্ট ক্রিকেটের কঠিন লড়াই থেকে মুখ লুকিয়ে পালিয়েছে। এখন যখন ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটের সবচেয়ে বড় পরীক্ষা হওয়ার সময় এসেছে, তখন আপনাদের সেই আদর্শ ক্রিকেটাররা নিজেদের আসল লড়াই থেকে সরিয়ে নিয়ে আইপিএলের চাকচিক্যতে ভেসে বেড়াচ্ছে। অস্ট্রেলিয়ায় গিয়ে তো নাস্তানাবুদ হয়ে এলেন। আসলে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ড, এই হাতে গোনা কয়েকটা জায়গাই হল ক্রিকেটারের আসল পরীক্ষা। আইপিএলে কোনো পরীক্ষা হয় না। অথচ দেখুন, অস্ট্রেলিয়ার কাছে গোহারা হেরে আসার পর এখন যখন ইংল্যান্ডে যাওয়ার সময় হয়েছে, তখন সবাই বেপাত্তা। ফ্যানদের কোনো পাত্তা নেই। অথচ 11 জনের জীবন চলে গেল। আপনারা বুঝতেই পারছেন না যে যা কিছু ঘটছে তার কোনো কিছুই কাকতালীয় নয়। এই সব কিছুই করা হচ্ছে আপনাদের বোকা বানানোর জন্য। আপনাদের মানসিকতার ধরনটা একটু বোঝার চেষ্টা করুন। আপনারা ভাবেন যে এ একটা টিম আর এএফ হলো সেই টিমের সমর্থক, তেমনি বি হলো অন্য টিম আর বিএফ তাদের সমর্থক। আপনাদের মাথায় গেঁথে দেওয়া হয়েছে যে এ আর এএফ এক দলে আর বি আর বিএফ অন্য দলে। কিন্তু আসল সত্যিটা একদম আলাদা। বুঝুন ব্যাপারটা। আসল সত্যি হলো এ আর বি, দুই দেশের বা ক্লাবের মালিকরা এক দলে, আর আপনারা অর্থাৎ এএফ এবং বিএফ সাধারণ মানুষ অন্য দলে। এই এ আর বি আসলে ভেতরে ভেতরে হাত মিলিয়ে আপনাদের সবার শোষণ করছে।
এই নিয়মটা যেমন খেলার টিমের ক্ষেত্রে সত্যি, তেমনি দেশের ক্ষেত্রেও ধ্রুব সত্য। ইতিহাস সাক্ষী আছে, যখনই দুটো দেশের মধ্যে সংঘাত হয়েছে, দুই দেশের সাধারণ মানুষই জাতাকলে পিষ্ট হয়েছে। অথচ দুই দেশের হর্তাকর্তা বিধাতারা কিন্তু দিন শেষে একসাথে বসে আনন্দ করেছে। আপনারা ভাবছেন প্লেয়ার বা নেতা আপনার বন্ধু? না, আসলে তারা একে অপরের বন্ধু। আপনারা যে বিভাজনটা দেখছেন সেটা লম্বালম্বি বা ভার্টিক্যাল নয়, যে এক পক্ষ এদিকে আর অন্য পক্ষ ওদিকে। আসল বিভাজনটা হল আড়াআড়ি বা হরিজন্টাল। এই কাঠামোর একদম নিচে পড়ে আছেন আপনারা, গরিব আর সাধারণ মানুষগুলো। আপনারা শুধু চিৎকার করবেন, স্লোগান দেবেন, আর আজ যেমন হলো বেঘোরে প্রাণ দেবেন। অথচ ওপরতলার ওই ABCDরা সবাই একজোট। তারা আপনাদের সামনে কেবল লড়ার অভিনয় করে, কিন্তু পর্দার আড়ালে তারা সবাই এক। সবাই এক। এই পুরো খেলাটা বা সাজানো নাটকটা করাই হয় আপনাদের সবাইকে একযোগে নির্বোধ বানানোর জন্য। আর আপনারা আহাম্মকের মতো বোকা বনেনও। আপনারা বলেন এটাই তো লয়্যালটি, লয়্যালটি, আই এম সো লয়াল টু দিস, টু দ্যাট, কত কিছুতেই তো। জীবনের উচ্চ আদর্শের প্রতি তো কোনো আনুগত্য নেই। আপনাদের আনুগত্য কেবল কোনো খেলোয়াড় বা ক্লাবের প্রতি। ধিক্কার জানাই এমন আনুগত্যকে। যা কিছু হচ্ছে তা স্রেফ সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য। আপনি এই সহজ সত্যিটা কেন বুঝতে পারছেন না? ওরা খেলোয়াড় নয়, ওরা আসলে পারফর্মার। সেটা আন্তর্জাতিক মঞ্চই হোক কিংবা দেশগুলোর মধ্যে চলা কোনো যুদ্ধ। বর্তমানে দুনিয়া জুড়ে এমন অনেক লড়াই চলছে। এই যে ম্যাচ নিয়ে মাতামাতি কিংবা নির্বাচনে রাজনৈতিক দলগুলোর একে অপরের বিরুদ্ধে লড়াই, সবটাই আসলে সাজানো পারফরম্যান্স। সহজ কথায় এসবের একমাত্র উদ্দেশ্য হল সাধারণ মানুষকে বোকা বানানো, আর সাধারণ মানুষও যেন বোকা হওয়ার জন্যই মুখিয়ে আছে। সাধারণ মানুষ কখনো কোনো রাজনৈতিক দলের প্রতি অন্ধ অনুগত, কখনো নিজের ক্লাবের প্রতি জান লড়িয়ে দিচ্ছে, কখনো বা অন্য কোনো কিছুর প্রতি আনুগত্য দেখাচ্ছে। আর এই লয়্যালটি বা আনুগত্যের খাতিরে মানুষ নিজের জীবন দিতেও দ্বিধাবোধ করছে না। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, যার জন্য আপনি নিজের জীবন দিতে তৈরি, তিনি কি আপনার জন্য নিজের নখের কোনটুকুও বিসর্জন দিতে রাজি? আপনারা আসলে এই দুনিয়াটার চাল বুঝতেই পারছেন না। এখানে আপনাদের সামনে যা কিছু দেখানো হচ্ছে বা শোনানো হচ্ছে, পর্দার আড়ালে ঠিক তার উল্টোটা ঘটছে। আপনাদের সামনে যার যে ইমেজ বা ভাবমূর্তি তুলে ধরা হচ্ছে, আসলে অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো বা অর্কেস্ট্রেটেড। এটা স্রেফ একটা সাজানো নাটক ছাড়া আর কিছুই নয়। যে কোনো পাবলিক ফিগার আপনাদের সামনে নিজের যে ছবিটা তুলে ধরেন, সেটা একটা নকল ছবি। আর এটা আপনাদের দেখানোই হচ্ছে যাতে আপনাদের অনায়াসে বোকা বানানো যায়, যাতে আপনারা নিজেদের এই দমিত, কুৎসিত আর পচে যাওয়া অবস্থার মধ্যেই পড়ে থাকেন, আর আপনাদের শোষণ করা সহজ হয়। ঠিক যেমন প্রাচীন রোমে দর্শকদের সামনে গ্ল্যাডিয়েটরদের ছেড়ে দেওয়া হতো। রাজারা খুব খুশি হতেন যখন দেখতেন একটা জ্যান্ত মানুষ
এরিনার মাঝখানে তড়পাতে তড়পাতে মরছে, আর দর্শকদের মধ্যে উন্মাদনা চরমে উঠছে। রাজারা জানতেন, চোখের সামনে ফুটফুটে জওয়ান ছেলের রক্ত ঝরতে দেখলে মানুষের মগজে নেশা চেপে বসবে। তখন আর জীবনের আসল সমস্যাগুলোর দিকে কারো নজর থাকবে না। ওই যুবকটি ভুলে যাবে যে সে বেকার, পুরো পরিবার ভুলে যাবে যে তাদের কোনো উন্নতি হচ্ছে না, শিক্ষা নেই, এমনকি পেটে ভাতও নেই। সব ভুলে যাবে ওই উন্মাদনায়। খেলাধুলা বা স্পোর্টস আসলে দারুণ এক জিনিস, কিন্তু আপনাদের পাতে যেটা পরিবেশন করা হচ্ছে ওটা স্পোর্টস নয়, ওটা স্রেফ একটা তামাশা। বাউন্ডারি ছোট করে দেওয়া হয়েছে, ব্যাট এমনভাবে বানানো হয়েছে যাতে ঠিকঠাক শট না হলেও বল গ্যালারিতে গিয়ে পড়ে। আর আসল ক্রিকেট, ওই টেস্ট ক্রিকেট, সেখানে তাকিয়ে দেখুন আপনাদের প্রিয় খেলোয়াড়রা কেমন কাপুরুষের মতো লড়াই ছেড়ে পালায়। আর যখন পালাতে পারে না, তখন টেস্টে তাদের যে কি দুরবস্থা হয় সেটা তাদের রেকর্ড দেখলেই বোঝা যায়। আসলে আপনাদের রক্তে প্রতিটা মুহূর্তে অ্যাড্রেনালিন চাই, মগজে চাই হরমোনের তীব্র নেশা। টেনিস ম্যাচের কথাই ধরুন, সিঙ্গল ম্যাচ। যতদূর সম্ভব আজই নোভাক জোকোভিচ আর জেভেরেভের কোয়ার্টার ফাইনালটা হয়তো 3 থেকে 5 ঘন্টা চলবে। ঠিক ততটাই সময় যতটা একটা আইপিএল ম্যাচ চলে যেখানে 22 জন লোক মিলে খেলে। কিন্তু টেনিসে এই দুজন মানুষ মাঠে নিজেদের নিংড়ে দেয়। এখানে প্রতিটা বলে আপনি সস্তা রোমাঞ্চ পাবেন না, এখানে আসলে চরিত্রের পরীক্ষা হয়। 5 সেট পর্যন্ত গড়ানো ওই লড়াইয়ে আপনি প্রতিটা মুহূর্তে তালি বাজাতে পারবেন না, কিংবা গ্যালারিতে চিয়ার গার্লসদের নাচও দেখতে পাবেন না। আপনার চোখের সামনে আসলে খুব উঁচু স্তরের কিছু একটা ঘটছে, ওটাই প্রকৃত খেলাধুলা। কিন্তু সমস্যা হলো আমরা ওসব চাই না, জানিও না। আর সেই কারণেই আমাদের দেশে প্রকৃত অ্যাথলিট তৈরি হয় না। আমাদের আসলে কি চাই? প্রতিটা বলে একটু মির্চ মশলা, পান মশলার বিজ্ঞাপন, জুয়ার অ্যাপের প্রলোভন আর গাদা গাদা আতশবাজি। ভাই, এটা খেলা নয়, এটা একটা নেশা। এই দেশটাকে খুব বাজে এক অভ্যাসে নামিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্রতি মিনিটে আপনাদের মগজে একটা করে হরমোনাল শট বা উত্তেজনার ডোজ চাই। এই মানসিকতা নিয়ে কি ম্যারাথন রানার তৈরি করা সম্ভব? ম্যারাথন বা হকিতে কি প্রতি মিনিটে তালি বাজানোর সুযোগ থাকে? থাকে না। কিন্তু আপনাদের জীবন আজ এতটাই বিধ্বস্ত যে প্রতি মুহূর্তেই আপনাদের একটা করে নেশার ডোজ চাই। আপনাদের সবকিছুতেই চাই জলদি জলদি জলদি। এই সুযোগটাই নিচ্ছে একদল খেলোয়াড় যারা স্রেফ পারফরম্যান্সের বিদ্যায় পারদর্শী হয়ে উঠেছে। তারা মাঠে খেলা দেখায় না, তারা এমন কিছু করে যাতে ক্যামেরা তাদের দিকে ঘুরে যায়, স্রেফ নটবরগিরি। আর আপনারা ওই অভিনয়টাকেই ভালোবেসে ফেলছেন। আসলে আপনাদের তো খেলাধুলার দরকার নেই, আপনাদের চাই নাটক। অথচ খেলাধুলা সম্পর্কে বলা হয়, স্পোর্টস ডোন্ট বিল্ড ক্যারেক্টার, দে রিভিল ইট। অর্থাৎ খেলাধুলা চরিত্র গড়ে দেয় না, বরং মানুষের ভেতরের আসল চরিত্রটাকে বাইরে বের করে আনে। খেলাধুলার সাথে মানুষের ভেতরের সত্তার এক গভীর সম্পর্ক রয়েছে। খেলাধুলা আসলে খুব খাঁটি একটা জিনিস। এটা সত্যিকারের দম আছে এমন মানুষের জায়গা। কিন্তু আপনাদের খেলাধুলার নামে চাই স্রেফ 2 পয়সার মনোরঞ্জন। তারপর আপনারা বুঝতে পারেন না যে কেন অলিম্পিকে মেডেল আসছে না। আরে ভাই, অলিম্পিকে তো আর কৃত্রিম জৌলুস চলবে না। ওখানে আতশবাজি জ্বালিয়ে, চিয়ার গার্লস নাচিয়ে আর শয়ে শয়ে গ্ল্যামার ছড়িয়ে তো মেডেল আসবে না। আবার আপনারা অবাক হন যে ভারত কেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারে না।
কারণ টেস্ট ক্রিকেটে তো আর ২০ ওভারে স্রেফ ব্যাট চালিয়ে রান তুললেই হয় না। ওটাই হলো আসল ক্রিকেট। এর চেয়ে দুঃখজনক আর কী হতে পারে? আজ ১১ জন তরতাজা মানুষ প্রাণ হারিয়ে ফেলল, আর তারা যাদের স্বাগত জানাতে গিয়েছিল, সেই তথাকথিত তারকারা আপনাদের কাছে স্রেফ বিষ বিক্রি করছে। তারা শুধু যে জুয়ার অ্যাপ বা গুটখা বিক্রি করছে তা নয়, তারা আপনাদের ঘরে ঘরে ভণ্ড বাবাদেরও পৌঁছে দিচ্ছে। এরাই নাকি আপনাদের আদর্শ? এদের ভেতরে কোনো দম নেই, আছে শুধু মেকি জৌলুস। আপনাদের স্রেফ যে কোনো উপায়ে একটা সস্তা উত্তেজনা চাই, তাও আবার যত দ্রুত সম্ভব। ভেতরের শক্তি বা সামর্থ্য গড়ে তোলার কোনো ইচ্ছেই আপনাদের নেই। আপনাদের চাই স্রেফ তাৎক্ষণিক উত্তেজনা আর স্নায়বিক সুরসুরি। মনে রাখবেন, এটা একটা মানসিকভাবে দুর্বল হয়ে পড়া জাতির লক্ষণ। বহির্বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, আপনাদের প্রতিবেশী চীনের ঝুড়িতে অলিম্পিকের সোনা উপচে পড়ছে, আর আপনাদের কাছে কি আছে? আপনাদের কাছে আছে কেবল এই অর্থহীন শোরগোল, আর প্রতিটি বলে অর্থহীন হাততালি। এসব দিয়ে আসলে কিচ্ছু পাওয়া যায় না। হুম।